এই পর্বে শুরু হয় আর দেখানো স্কুল ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনকে, যেখানে আমানের প্যারেন্টস চলে আসে এখানে। আর ওরা আমানের চাইতে বেশি মাহিরুর সাথে দেখা করতে চাইতেছে। আর আমানে কখনো চায় না যে আমানের প্যারেন্টস এখানে আসে, কারণ এখানে অন্য কারো প্যারেন্টস আসে নাই। কিন্তু আমানের মাদারের ইচ্ছে ছিল মাহিরুকে মেয়ের ড্রেসের ভিতরে দেখার। এরপর এরা সবাই পুরো স্কুল ঘুরতেছিল আর ওইখানে দেখা হয়েছিল ইচ্ছিকি আর চিতুসের সাথে। আর ওইখানে আমানের মম আর চিতুসে অনেক ভালো বন্ধু হয়ে যায়। আর ওরা দুজন মিলে শুধু মাহিরু সম্পর্কে কথা বলতেছে। আর অন্যদিকে দেখানো হয় আমানের ড্যাড ইচ্ছিকির সাথে কথা বলতেছে। আর ও থ্যাঙ্কস বলতে লাগলো ওর ছেলের খেয়াল রাখার জন্য, কারণ ইচ্ছুকেই ছিল যে আমানের প্রথম বন্ধু হয়েছিল। আর তখন ইচ্ছুকি বলতে লাগলো আপনি আমাকে ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই, আমানেও আমার অতটুকুই খেয়াল রাখে যতটুকু আমি ওর রাখি। আর ও অনেক ভালো, ও অনেক মেচিওর আর অনেক ভালো বোঝে। আর তখনই চলে আসে ওইখানে ইচ্ছিকির ড্যাড, যেটা দেখার পর ইচ্ছিকির মুখের হাসি চলে যায়। আর ও চিতুসেকে বলতে লাগলো লাঞ্চের টাইম হয়ে গেছে, আমাদের এখান থেকে যাইতে হবে। আর ও চিতুসেকে নিয়ে এখান থেকে চলে যায়। আমাদের মম ড্যাড একটু কনফিউজ হয়ে যায়, যে বলতে লাগলো এই এখান থেকে ভাইকে কেন গেল, ও তো এতক্ষণ ধরে আমাদের সাথে ভালোভাবেই কথা বলতেছিল। আর তখনই দেখা নাই ইচ্ছিকির ড্যাড ওইখানে চলে আসে। আর উনি বলতে লাগলো যে ও মনে হয় ও আমাকে দেখে ভয় পেয়ে চলে গেছে এখান থেকে। আর তখন আমানে বলতে লাগলো এ হলো ইচ্ছিকির ড্যাড। তখন আমানের ফাদার আর ইচ্ছিকির ফাদার কথা বলতে লাগলো, দুজনই একজন আরেকজনের সাথে রেসপেক্টফুলি কথা বলতেছিল। আর তখনই ইচ্ছিকির ফাদার বলতে লাগলো আপনার ছেলে অনেক ভালো, এত কম বয়সে এত মেচিওর হয়ে গেছে, কাশ আমার ছেলেও এতটা মেচিওর হইতে পারতো। আর তখন আমাদের ড্যাড জিজ্ঞেস করতে লাগলো আপনার ছেলে আপনাকে দেখার পরে এখান থেকে চলে কেন গেল। আর তখন ইচ্ছিকির ড্যাড বলতে লাগলো মনে হয় ও ভাবছিল যে আমি ওর গার্লফ্রেন্ডকে কিছু বলবো সবার সামনে, কারণ এর আগে আমি ওর গার্লফ্রেন্ডকে অনেক কিছু বলছি। আর এই জন্য ও হয়তো চায় না যে আমি ওর গার্লফ্রেন্ডের আশেপাশে থাকি, কারণ আমি ওদের রিলেশনশিপের এগেনস্টে থাকি। আর তখন ও মাহির দিকে তাকায় বলতে লাগলো মনে হয় আপনারা এটা ভাবেন না, কারণ আমি দেখতে পাইতেছি যে আপনারা আপনার ছেলের গার্লফ্রেন্ডের সাথে একটু বেশি ফ্রেন্ডলি। আর তখন আমাদের মম বলতে লাগলো আমরা এটা কেন করবো না, মাহিরও এত ভালো, আর ফিউচার ও আমাদের বউ হবে। আর এই জন্য এটাই ভালো যে আমরা ওর সাথে এখনই ফ্রেন্ডলি হয়ে যাই আর ওকে ভালোভাবে ট্রিট করি। আমি মাহিরুকে অতটাই ভালোবাসি যতটা আমি আমার ছেলেকে ভালোবাসি। আর তখন ইচ্ছিকির ড্যাড বলতে লাগলো হ্যাঁ এটা অনেক ভালো কথা, কিন্তু সমস্যা হলো এখানে মাহিরু আর চিতুসের ভিতরে অনেক ব্যবধান আছে। মাহিরু অনেক ভালো বোঝে আর অনেক ফ্লাইট, আর ও জানে যে ব্যবহার কিভাবে করতে হয়, কিন্তু আমার ছেলে আপনার ছেলের মতো ভালো বোঝে না, ওর মেয়েদের সম্পর্কে একটু ধারণা নেই। আর ও এরকম একটা মেয়েকে ডেট করে যার ব্যবহার ভালোর আশেপাশেও নেই, আর ওই মেয়ের যোগ্যতা নেই আমার ঘরের বউ হওয়ার। আর ওই মেয়ে ওকে খারাপ বানাইতেছে, আপনি ডিফারেন্ট দেখতে পাইতেছেন আমার ছেলের ভিতরে আর আপনার ছেলের ভিতরে। আর তখন আমাদের মম বলতে লাগলো ওর ভিতরে কি কম আছে, আমারও তো চিতুসের সাথে দেখা হয়েছে, ও তো অনেক ভালো মেয়ে, ওর সাথে আমার দেখা হওয়া মাত্র তো ও আমার সাথে ফ্রি হয়ে গেল। আর ও আপনার ছেলেকে অনেক ভালোবাসে, তাহলে প্রবলেম কোন জায়গায়। আর তখন আমাদের ড্যাডও বলতে লাগলো আপনার ছেলের ডিসিশনকে আপনার রেসপেক্ট করা উচিত, ও কোন মেয়েকে পছন্দ করবে না করবে এটা ওর ভিতরে। হ্যাঁ আমি মানি আপনি ওর ড্যাড আর আপনি আপনার ছেলের চিন্তা করেন, কিন্তু আপনি যদি ওকে এইভাবেই ফোর্স করতে থাকেন তাহলে ও আপনার কাছ থেকে আরো দূরে চলে যাইব। আর তখন আমানেও বলতে লাগলো আমিও আপনার কাছে একটা কথা বলতে চাই। হ্যাঁ আমি জানি যে আপনার কাছে মনে হয় যে চিতুসে একটু বেশি কথা বলে, প্রথম প্রথম আমার কাছে এরকমটাই মনে হইতো, কিন্তু এখন আপনাকে এটা দেখা উচিত যে ও ইচ্ছিকির জন্য কতটা কষ্ট করতেছে, এমনকি ও ইচ্ছিকির জন্য পড়তেও চেষ্টা করতেছে। আমি শুধু এইটাই চাই যে আপনি শুধু একবার যে ওর সাথে দেখা করেন, আর তখন আপনি ওইটা বুঝে যাবেন যে আপনি যেরকমটা ভাবতেছেন ও আসলে এরকমটা না। আর তখন দেখা না ইচ্ছিকির ড্যাড একটু শান্ত হয়ে যায়। আর ও বলতে লাগলো যে ওই মেয়ে কিরকম আমি এটা এখন বলতে পারবো না, কিন্তু আমি এটা জানি যে আমার ছেলে সঠিক রাস্তায় চলবো যতক্ষণ তুমি ওর সাথে আসো, আর এইভাবেই তুমি আমার ছেলের খেয়াল রেখো। আর ও এখান থেকে চলে যায়। এরপরে দেখানো হয় আমান আর মাহিরু কথা বলতেছে এই ব্যাপারে যে ইচ্ছিকির ড্যাড কেন ওদেরকে অ্যাকসেপ্ট করতেছে না। হ্যাঁ আমানে বুঝতে পারতেছে যে ও একটা বড়লোক পরিবার থেকে আসছে আর ও এটা চায় না যে ওদের ফ্যামিলির নাম নিচে নেমে যায়, কিন্তু এরপর ও নিজের ছেলেকে এইভাবে ফোর্স করাটা ভালো কথা না। আর তখন মাহিরু বলতে লাগলো মাফ করবে, আমার মনে হয় না ওর ড্যাড পুরোপুরি ভাবে ভুল ভাবতেছে, কিন্তু হ্যাঁ উনি এটা ভুল করতেছে যে উনি ওনার ছেলেকে ফুল ফোর্স করতেছে, কিন্তু এরপর উনি এটা করতেছে কারণ উনি ওনার ছেলেকে নিয়ে চিন্তা করতেছে। উনি এটা চায় যে ওনার ছেলে লাইফে ভালো কিছু করে, আর উনি এটা চায় যে ওনার ছেলে লাইফে ভুল রাস্তা না চলে যায়। ওনার কাজ করার নিয়মটা ভুল, কিন্তু ওনার ইচ্ছা ভুল না। আর মাহিরু এই কথা এই জন্য বলতেছে কারণ ওর প্যারেন্ট কখনো ওকে নিয়ে চিন্তা করে নাই, ও কার সাথে ডেট করে কার সাথে ঘোরাফেরা করে কখনো ওকে নিয়ে চিন্তা করে নাই। কিন্তু এটা সত্য যে ইচ্ছিকে ডেটকে দেখতে আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু মাহিরের জন্য এতটুকুই চলতো কারণ উনি ওর জন্য চিন্তা করে। আর এরা দুজন কথা বলা শেষ করার পর আবার চলে যায় মেট ক্যাফের ভিতরে। আর আমাদের মম তো মাহিরুকে দেখার পর অনেক বেশি খুশি হয়ে যায়, এমনকি মাহিরুকে ও ধৈর্য বৈশা পড়ে। আর তখন আমানে আইসা এখান থেকে ওদের দুজনকে আলাদা করে আর বলতে লাগলো আপনারা এইভাবে কোনো মেয়েটকে ধরতে পারবেন না, কিন্তু আমাদের মম আমাদের কোনো কথাই শুনতেছে না। ও বলতে লাগলো আমি হলাম ওর মা, তুমি আমাকে এইভাবে আটকাতে পারো না। আর তখন আমানে ওনাকে বুঝাইতে লাগলো আমাদের দুইজনের এখনো বিয়ে হয় না, এই জন্য ও আপনার মেয়ে হইতে পারে না। আর তখন যায় আমাদের মম ওইখান থেকে সরে। আর এরপরে ওদের দেখা হয় ইউতার সাথে। আর তখন ইউতাও আমাদের অনেক সুনাম করতেছিল, ও আমাদের এত সুনাম করতেছিল যে আমাদের আসতে হয় ওকে থামানোর জন্য। আর এরা সবাই এইভাবে এনজয় করতেছিল। আর স্কুল ফেস্টিভ্যাল শেষ হয়ে যায় ফাইনালি। এরপরে এরা সবাই সেলিব্রেট করে।
করে। আর এখানে এরা সবাই গান গায়, খাবার খায় আর ড্রিঙ্ক করে। আর এরা সবাই এইভাবে এনজয় করার পর আমানে আর ইচ্ছিকি বাইরে চলে আসে। আর আমানে ফাইনালি ইচ্ছির কাছে এটা জিজ্ঞেস করে ফেলে যে ওর ফাদার চিতুসেকে কেন অ্যাকসেপ্ট করে না। আমি আজকে মাহিরের সাথে কথা বলতে আসছিলাম, আর তখন আমাদের এটা রিলিজ হলো যে তোমার ড্যাড তোমাকে নিয়ে চিন্তা করে, আর ও তোমাকে নিয়ে এতটাই চিন্তা যেহেতু করে তারপর ও কেন তোমাকে খুশি দেখতে চায় না। হ্যাঁ আমি এটা জানি যে তুমি আমাকে অনেক সময় ধরে এটা বলে আইতেছো যে তোমার প্যারেন্টস ওর এগেনস্টে আছে, আর তুমি কখনো আমাকে রিজন বলো না যে তোমার প্যারেন্টস ওর এগেনস্টে কেন আছে। আর ফাইনালি ইচ্ছিকি ওকে সত্যিটা বলে দেয়, কারণ আমার ওর বেস্ট ফ্রেন্ড। আর ও বলতে লাগলো যে ওর ড্যাড আগে এরকম ছিল না, আসলে আমার একজন বড় ভাই ছিল আমার থেকে 8 বছরের বড়। আমরা একটা রিচ পরিবারের মানুষ ছিলাম, এই জন্য আমাদের পরিবারের সকল ভার আমার বড় ভাইয়ের কাঁধের উপরে এসে পড়ছে। ড্যাড চাইতে যে ও একটা পারফেক্ট মানুষ হয় আর ফ্যামিলির নাম যাতে ও ভবিষ্যতে আরো সামনে আগে নিতে পারে। আর আমার বড় ভাই একটা মেয়েকে ভালোবেসে ফেলছিল, আর উনি সকল ফ্যামিলির ভার উঠেবে না বলে দিছে। আর ও এটা চাইছিল যে ও শান্তিতে জীবন কাটাবে। এরপরে আমার বড় ভাই ঘর ছেড়ে চলে যায় ওর গার্লফ্রেন্ডের সাথে। আর এখান থেকে আমার ড্যাডের একটা ধাক্কা লাগছে ওনার মনের ভিতরে, যদি ওনার নজর থেকে দেখা হয় তাহলে ওনার ছেলেকে নিয়ে কাইরে নিছে একটা মেয়ে। আর যেহেতু আমার বড় ভাই চলে গেছে এখান থেকে, তাই পরিবারের সকল ভাড়া আমার কাঁধের উপর এসে পড়ছে। আর উনি চায় যে ওনার সকল ভাড়া আমি আমার কাঁধে নিয়ে নেই, আর এই জন্য উনি আমার উপরে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। উনি চায় আমি সবকিছুতে পারফেক্ট থাকি, আর যদি কথা আসে আমার ডেটিং এর তাহলে উনি সবসময় আমাকে না বলে দিত। আর ও চিতোসেকেও অনেক কথা শোনাইতো, ওনার মতে চিতোসে আমাকে কাইরে নিত ওই মেয়ের মতো যে মেয়ে আমার বড় ভাইকে কাইরে নিছে ওনার কাছ থেকে। আর আমার ড্যাড মনে করতো যে চিতোসে আমাকে খারাপ বানিয়ে ফেলবে, কিন্তু আসল সমস্যা এটা ছিলই না। একদিন চিতোসেকে কয়েকটা মেয়ে মিলা বুলি করতেছিল, এর কারণ হলো ওই ইচ্ছুকে পছন্দ করতো আর ওরা দুজন ডেট করতো। আর ওরা চিতোসেকে সিঁড়ির উপর থেকে ধাক্কা দিয়ে দেয়। এরপরে যখন ইচ্ছিকে চিতোসেকে বাঁচাইতে যায় তখন ইচ্ছিকেও ইনজার্ড হয়ে যায়। আর ওই দিনের পর থেকে আমার ড্যাড ওকে দেখতেও পছন্দ করে না, কারণ ওনার কাছে মনে হয় যে চিতোসের কারণে আমি ইনজার্ড হয়ে গেছিলাম। আর এরপর থেকে উনি এটা ভাবা শুরু করছে যদি আমি ওর সাথে থাকি তাহলে ও আমার আরো বেশি ক্ষতি করবে। তবে এইখানে চিতোসের কোনো ভুল ছিল না, তারপর আমার ড্যাড ওই দিনের পর থেকে আমার পুরো এগেনস্ট হয়ে গেছে। আর ও এখন পুরোপুরি ভাবে বুঝে গেছে যে ওর ড্যাড চিতোসের এগেনস্টে কেন আসিল। আর এই কথা এখনো চিতোসে জানে না। আর তখন আমানে ওয়াদা করতে লাগলো যে ও এই কথা চিতোসেকে বলবে না। ও বলতে লাগলো চিতোসেকে তো দূরের কথা মাহিরুকেও বলবে না। এরপরে সিনে দেখানো হয় আমানে ঘরে চলে আসে, যেখানে মাহিরুকে দেখানো হয় ও রাগ করে বসে রয়েছে। মাহিরু বলতে লাগলো ক্যারিয়ার টাইমে যখন তুমি ওয়াশরুমে গেছিলে তখন কিছু মেয়ে কথা বলতেছিল, ওরা কথা বলতেছিল যে তুমি কত হ্যান্ডসাম দেখতেছিলে। এমনকি মেড ক্যাফে টাইমেও অনেক মেয়েরা কথা বলতেছিল যে তুমি কিভাবে ওদের টাইপের। আর এইসব কথা শুনতে আমার কাছে একটুও ভালো লাগে না, আমার এটা একটুও পছন্দ না যে মেয়েরা তোমার সম্বন্ধে এইভাবে কথা বলবে। আর তখন মানে ওর মাথায় হাত বুলাই দেয় আর ওকে শান্ত করে বলতে লাগলো তুমি এইসব কথার উপর ধ্যান দিও না, যেমন আমিও দেই না, আর আমি তো শুধু তোমারই। এরপরে এরা দুজন কিস করে নেয়। এরপরে মাহিরু আমাকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো আমার কাছে আজকে ভালো লাগতেছে না, এই জন্য আমি কি আজকে এখানে থাকতে পারি। আর আমার তো ওকে কখনো না বলবে না, আর এই জন্য মাহিরু এখানেই থেকে যায়। আর এরই সাথে আজকের এই ভিডিও শেষ, তাহলে দেখা হবে নেক্সট এপিসোডে। আর ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করো, আর ভিডিওটা আরো বেশি বেশি শেয়ার করে আমাদের চ্যানেলের রিস্কটা বাড়িয়ে দাও।